যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বললে তো কোনো মানে হচ্ছে না ক্ষয়ক্ষতি মেলাই হয়ে গেছে বলে প্রকাশ করে দেবো না। আমাদের খুব পরিস্থিতি খারাপ, মানে মাছের ধান সব পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি আসছি, দেখতে পাচ্ছেন, একদম মাঠের মধ্যে। আর আজকে মাঠে আসার কারণটা হচ্ছে যে কালকে আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য দেখতে পাচ্ছেন সমস্ত মাঠের কিন্তু ধানগুলো কিন্তু একদম মাটিতে শুয়ে পড়ে আছে। আর এই দিনটা কিন্তু চাষিদের ক্ষেত্রে কিন্তু একদম দুঃখজনক একটা দিন। তো আমি সেই সমস্ত চাষিদের সঙ্গে আপনাদের সঙ্গে তাদের মনের পরিস্থিতি শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। তো চাচা, বুঝতে পেরেছি যে কালকে বৃষ্টির জন্য কিন্তু সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আপনাদের এখন মনের পরিস্থিতি আমি এখন বুঝতে পারছি। তো 2 মিনিট আপনার সঙ্গে কথা বলবো যে আপনি এখন কেমন আছেন মনের দিক থেকে, যদি একটু বলেন। এখন আমাদের খুব পরিস্থিতি খারাপ, মানে মাছের ধান সব পড়ে গেছে। তো মেলা ক্ষয়ক্ষতি হয়েছে। তো এত ধান ক্ষয়ক্ষতি হয়েছে, খাবো কি আমার এখন? হ্যাঁ, সেটাই। তা এটা যদি কোনো সরকার থেকে কোনো ফ্যাসিলিটি পাই তাহলে খুব ভালো হয়। অবশ্যই। তো এই ভিডিওটা তো অনেকজনে দেখবে, অবশ্যই যদি চেষ্টা করে সরকারের কাছে পৌঁছানোর মধ্যে, তো অবশ্যই কিন্তু আপনার সেই উপকারটা পেতে পারেন। আমার কি বলবো, উপকার হচ্ছে সবাই, আমার তো একা বলেনি, গোটা মাঠকে বলি। একদম সবারই, কিন্তু শুধুমাত্র আপনার নয়। এখানে যতগুলো জমি দেখছি সবগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে আছে। সবগুলোই হয়। তো সবার জন্য চাইবো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চাচা, আমরা কি আপনাদের এখন মনের পরিস্থিতি আমরা এখন বুঝতে পারছি। তো এত যে ক্ষয়ক্ষতি হয়েছে, যদি একটু সাধারণ মানুষকে যদি আপনারা একটু বলেন কিছু। এখন যা ক্ষয়ক্ষতি হয়েছে এতে কিছু যদি ক্ষতিপূরণ কিছু পাওয়া যায় তো ভালো হয়। হ্যাঁ, যে ক্ষতিপূরণের জন্য বলছেন, তো অবশ্যই যদি এই ভিডিওটা অনেক দূর যায় তাহলে অবশ্যই সেখান থেকে আপনাদের কিছু আসতে পারে। তো আপনারা এখন কেমন আছেন সেটা যদি একটু বলেন। কেমন থাকবো তো পুরো তো বুঝতেই পারা যাচ্ছে যে কিরকম সবকিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, শুধুমাত্র একার নয়, কিন্তু সবার কিন্তু ক্ষয়ক্ষতিটা হয়েছে সবাই। তো সেই জন্য মানুষের কাছে আমি কথা বলছি যে আপনারা এখন বর্তমানে কেমন পরিস্থিতি আছেন। বুঝতে পারছি, আমিও কিন্তু একজন চাষি করে ছেলে, আমিও কিন্তু সেই জায়গা থেকে বিলং করি। বলার বলতে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বললে তো কোনো মানে হচ্ছে না সেটা বলে মেলাই হয়ে গেছে বলে প্রকাশ করে দেবো না। ওই মোটামুটি শিখি আছে 12 চলে গেছে। তো আপনার নামটা একবার বলে দেন। আমার নাম জহিরুল মির্জা, বাড়ি কোথায়? বাড়ি খলিপুর। ঠিক আছে। তো আপনারা শুনতে পেলেন মানুষ এখন কিরকম পরিস্থিতির মধ্যে আছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য ওইসব মানুষের উপকার হতে পারে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।